সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা চলে আসছি নরসিংদী জেলার চর হাজিপুরের খাসেরচর গ্রামে মোহাম্মদ সোহেল ভাইয়ের একটি কোয়েল পাখির খামারে। এখানে মোহাম্মদ সোহেল ভাই 2 বছর আগে কিছু কোয়েল পাখি দিয়ে একটি খামার শুরু করেছিলেন। এখন আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করব তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন এবং এই খামার থেকে তিনি প্রতি মাসে কত টাকা আয় করতেছেন, কোয়েল পাখি সাধারণত কীরকম রোগবালাই হয়ে থাকে, কোয়েল পাখির রোগবালাইয়ের জন্য কী ভ্যাকসিন দেওয়া থাকে সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন দর্শক আমরা তার খামারটি ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এই খামারের মালিক যিনি মোহাম্মদ সোহেল ভাই, আমরা এখন তার কাছ থেকে বিস্তারিত জানবো তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন এবং খামারের কোয়েল পাখিগুলো থেকে তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছেন। তাহলে চলুন দর্শক আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, সোহেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। সোহেল ভাই, আমরা তো জানতে পারলাম যে আপনি লেখাপড়া করতেছেন, লেখাপড়ার পাশাপাশি এই কোয়েল পাখির খামারটা কিভাবে শুরু করলেন? এটা মূলত যে লেখাপড়ার পাশাপাশি যদি একটা কিছু করা যায় তাহলে এটা ভালো না, একটা এক্সট্রা ইনকাম করতেছি, তারপর আর পড়াশোনা করতেছি। আপনি এই কোয়েল পাখির খামারটা কতদিন আগে শুরু করছিলেন? এই 2 বছর। 2 বছর আগে শুরু করছেন। তো এখন আপনার খামারে কত পিস কোয়েল পাখি আছে? এখানে 2100 থেকে 2200 পাখি আছে আর কি। 2100 থেকে 2200 কোয়েল পাখি আছে। 4000 পাখি আসছিল, পুরুষ পাখি ওগুলা বিক্রি করে দিছি। পুরুষ পাখিগুলা এখন মহিলা পাখিগুলা রাখছি, ওগুলা ডিম দেয়। পুরুষ পাখি তো আর ডিম দেয় না, ওগুলা বিক্রি করে দিছি। আচ্ছা, আপনার এখানে এখন 2100 থেকে 2200 কোয়েল পাখি আছে। এই 2200 কোয়েল পাখি থেকে আপনি দৈনিক কত পিস ডিম পাইতেছেন? 2200 কোয়েল পাখি থেকে আমি 1800-1900 ডিম পাইতেছি আর কি। সবগুলা আর ডিম দিব না, যদি আমরা 2200 পাখি পালি 2000 ডিম পাবো আর কি। 200। এখানে কি পুরুষ মহিলা নাকি শুধু মহিলা? আপনার 20 থেকে 30টা পুরুষ পাখি আছে আর সবগুলা মহিলা পাখি। মানে অধিক পাখিগুলোই মহিলা মাত্র? পুরুষ পাখি আর লাগবো না, এটা পুরুষ পাখি ছাড়াই ডিম দিব। এখন আর পুরুষ পাখির দরকার নাই। এই পুরুষ পাখি ছাড়া এটা 7 থেকে 8 মাস বা 9 মাস এরকম ডিম দিব আর কি। আচ্ছা, আপনি তো দৈনিক এখান থেকে 1800 ডিম পাইতেছেন, তো এই ডিমগুলা কিভাবে বাজারজাতকরণ করেন? এগুলা আমাদের এখানে কিছু পাইকার খরিদ্দার আছে, ওরা নিয়ে যায়। আবার কিছু আমরা এই যে ডিম পাইকারি ওরা যারা আছে ওগুলো কাছে বিক্রি করি। যে আমার নাম্বার আছে, দরকার লাগলে উনি কল দেয়, আমি নিয়ে দিয়ে আসি। যেমন আমার আরশিনগর আছে, এই বটতলা আছে, আবার আমার জিলানি ভাই আছে, ওনায় ডিম নিয়ে নেয় আর কি। আমরা দেখতে বাড়িতে ডিম নিয়ে নেয়। আপনাদের এদিকে ডিমের চাহিদাটা কীরকম? চাহিদা আছে এমনি মোটামুটি ভালো চাহিদাই আছে। তারপরেও তো এত গ্রাম অঞ্চল এত আর চাহিদা নাই, কিছু বাজারজাত করতে হইব আর কিছু এমনিতে বাড়িতে খুচরা কিছু নেই এমনিতে আর কি। আপনি এই ডিমগুলো মানে প্রতি পিস ডিম কত টাকা করে বিক্রি করেন? আমরা তো পাইকারি বিক্রি করি মূলত 170 টাকা, 180 টাকা, আবার 190 টাকা। এটা আজকে বাজারের দর বুঝার মানে জি 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 170 থেকে 80 টাকা। 170 থেকে 80 টাকা, 90 টাকা, আবার 2 টাকা পিছু বিক্রি করি। আচ্ছা, কোয়েল পাখি সাধারণত কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে? কোয়েল পাখি মূলত 40 দিন 45 দিন, এটা আপনার লালন পালনের উপর ডিপেন্ড করে আর কি। যদি ভালো করে লালন পালন করা যায়, যত্ন করা যায়, তাহলে আমার পাখি 36 থেকে 38 দিনের মধ্যে ডিম দেয়। কিন্তু ফুল প্রোডাকশন আইতে আপনার 45 দিন লাগে।
যে 40 থেকে 45 দিনে আমি 2000 ডিম পাবো আর কি। মানে 40 থেকে 45 দিনে কি আপনি 100% ডিম পাবেন? জি 100% ডিম পাবো। এই পাখিগুলোকে আপনি এই 2200 পাখি কিভাবে লালন পালন করতেছেন? এগুলা লালন পালন করতেছি ছোট বাচ্চা যে একদিনের বাচ্চাদের ওইগুলা থেকে এই যে বাতির হিট দিয়া বোর্ডার দিয়া এইভাবে লালন পালন করি, আর ওষুধ টষুধ এইভাবে আর কি। যে- এই কোয়েল পাখিরে আপনি কি খাবার খেতে দেন? এগুলা প্রবিটা আছে না, প্রবিটা খাওয়ায়, প্রবিটা জি। তাহলে কি মানে দৈনিক কত বেলা খাবার দেন? এগুলা খাবার দৈনিক বলতে যে সকালবেলা দেই, এগুলা বইরা দেই সকালবেলা দেই, আবার খাবার শেষ হলে যে পর্যায়ে খাবার শেষ হয় তখন দেওয়া হয় আর কি। খাবার শেষ দুপুরবেলা আবার সন্ধ্যাবেলা 3 বেলা আর কি। কোয়েল পাখি সাধারণত কীরকম রোগবালাই হয়ে থাকে? কোয়েল পাখি সাধারণত ঠান্ডা হয়, তারপরে একটা মানে ঠুকুর দিয়ে ইয়া করে, এইগুলো আর কি। এইভাবে রোগে আমার তেমন আমার মানে লালন পালন ঠান্ডা ছাড়া তেমন অন্য কোনো vaccine? পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশি রোগ বালাই হয় না আর কি। এটা আপনার ডিপেন্ড করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আর কি। আচ্ছা, মানে ঠান্ডার জন্য আপনি এই কোয়েল পাখি কী ভ্যাকসিন করে থাকেন? ঠান্ডার জন্য টালিউজাক জি আছে, আর ডিমের জন্য আছে জিংব্যাট আছে, রেনাকল পি আছে। কমপ্লেন করে যে কোয়েল পাখি নাকি একটার সাথে একটা ঠোরকাটুকরি করে, এই ঠোরকাটুকরি করার জন্য আপনারা কি করেন যাতে এটা বন্ধ করার জন্য? এটা তো আর বন্ধ করা যায় না, এই যে আমরা দাঁড়াইছি এটা ঠুকরাইতেছে, এটা মূলত আপনার একটু রক্ত দেখলে এটা আরো বেশি, মানে রক্ত দেখলে ওই জায়গাটার মধ্যে ঠুকরাই বেশি আর কি। আপনার পায়েও যে রক্ত তাই এখন এনে ঠুকরাইব, এটা লাল কিছু দেখলে এটার মধ্যে এটা ঠুকরাইব। প্রতিকার করার কোনো উপায় না না, এটা প্রতিকার কোনো উপায় নাই। তারপরও এটা একটা ক্ষুধা মন্দতা একটা দূর করার লাগা বা ইয়া করার লাগা, বা একটা পাখির একটা ঠুকর দিছে এটা মানে আক্রান্ত হয়েছে, এটা আমরা একটা আলাদা কইরা এরকম বোর্ড দিয়া সাইড কইরা যে পাখিটা আক্রান্ত হয়েছে ওইটা এই পাশে দিয়ে দিই, যাতে এটা আর অন্য পাখিগুলো না ঠুকরাইতে পারে। আর জিংব্যাট একটা আছে শুকানোর ওষুধ, জিংব্যাটটা খাওয়াই দিলে এটা ঠিক হয়ে যায়। 1 সপ্তাহ পরে যত আক্রান্ত হোক এটা আবার সুস্থ হয়ে আবার পুরো সাইডা দিই। আচ্ছা, আপনার এই 500 কোয়েল পাখি লালন পালন করতেছেন, এর প্রতি মাসে এর খরচটা কীরকম? প্রতি মাসে খরচ বলতে প্রতিদিন 1 বস্তা খাবার লাগে। 1 বস্তা খাবারের দাম 1950 টাকা। আবার ওষুধ আছে। মানে প্রতিদিন 1 বস্তা খাবার লাগে, 1 বস্তা জি। খাবারের দাম 1950 টাকা। তো প্রতি মাসে কত টাকা হইতেছে? ধরেন 2000 টাকা করে হইলো প্রতি মাসে 60,000 টাকা। 60,000 টাকা। জি জি। মানে প্রতি মাসে আপনার 60,000 টাকা এই 2200 কোয়েল পাখির পিছনে খরচ হচ্ছে। আচ্ছা। মানে ওষুধপত্র, এই কারেন্ট বিল সহ সব মিলে আপনার কত টাকা খরচ হয়? ওষুধপত্র, কারেন্ট বিল খরচ ধরেন প্রতিদিন প্রতি মাসে? জি মাসে এরকমই 60-70 মানে 70,000 টাকা। 60 থেকে 65,000 জি টাকা। 60 থেকে 65,000 টাকা। আপনার সকল খরচ বাদ দিয়ে আপনার প্রতি মাসে কেমন টাকা আয় হয়? আমার সকল খরচ বাদ দিয়া মাসে 25 থেকে 30-35 এরকম। কোনো মাসে 35, কোনো মাসে 30, কোনো মাসে 25। 25 এরকম আয় হয়। জি জি। আচ্ছা, প্রতি মাসে কি আয় হচ্ছে নাকি কোনো মাসে লসও হচ্ছে? জি লস তো অবশ্যই, ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে। তো মূলত এটা আপনার লস হয়েছে আমার এই যে গত এই পাখি পালার আগে ইয়ার আগের ট্রিপের মধ্যে লস হয়েছে আমার। ওই যে রমজানের মধ্যে তো সবাই রোজা রাখে রাখে, ওইগুলার মধ্যে আর কি রমজানের মধ্যে একদম ডিমের রেট 1 টাকা করে বিক্রি করছি, যেটা পাখির খাবারের টাকাই হয়েছে না। ওই সময় আপনার জি, জি। মাসে মাসে লস হচ্ছে? জি প্রতি মাসে আমার লস হয়েছে। আপনার প্রতি মাসে ওই সময় কেমন টাকা লস হয়েছে? ওই বেচটার মধ্যে আমার প্রায় দু তিন মাসে প্রায় গিয়ে আমার 50-60 হাজার টাকার মতো এরকমই হয়েছে। 2-3 মাসে নাকি 1 মাসে? 2-3 মাসে। 2-3 মাসে 50-60 হাজার টাকা? জি জি। যে এই যে কোরবানির ঈদ গেছে, কোরবানি ঈদের পরে তো সবাই মাংস টাংস খায়, ডিম তো আর ইয়া হয় না। কোরবানি আছে, আবার রমজানের ঈদের পরে, রমজান তো 1 মাস, তারপরেও তো আরও 15 থেকে 20 দিন বা এরকম যায়। তারপরে আস্তে আস্তে ডিমের রেট বাড়ে, তারপরে ইয়ে হয় যে এই কারণে আমি ওই পাখিগুলা আমি আরও 2 মাস ডিম পারতো আর কি আমার কাছে। তারপরে লস হওয়ার কারণে আমি তারপর বিক্রি করে দিছি 2 মাস আগেই পাখিগুলা। এখন আবার আমি যেগুলা লইছি এখন আমার ইনশাআল্লাহ বাজারজাত ভালোই আছে। 165 টাকা করে এখন বাজার রেট আছে, এটা আরও বাড়বো। মূলত এই ব্যবসাটা শীতের মধ্যে আর কি একটু জি 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 জি। এই কোয়েল পাখিগুলো একটানা কত মাস পর্যন্ত ডিম দেয়? এগুলা মূলত আপনার 8 থেকে 9 মাস, 7 থেকে 8 মাস এরকমও দেয়। এটা আপনার
পাখির উপর নির্ভর করে। পাখি যদি মানে একটু সবল থাকে থাকে তাইলে ওরা ডিম দিব আর কি, আর নাইলে ডিম একটু কমায় দিব। আচ্ছা, যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে মানে প্রোডাকশন আর আসবে না, তখন এই পাখিগুলোকে আপনারা কি করেন? পাখিগুলা এগুলা রিজেক্ট হিসাবে আমরা সিলেট বিক্রি করে দেই। সিলেট এগুলা সিলেটের দিকে বেশি মানে মাংসের জন্য জি জি, তারা মাংসের জন্য বিবাহ বার্ষিকীতে ওরা কোয়েল পাখি ছাড়া বলে বিবাহ হয় না, আমি যেটা শুনছি, তো ওরা নেগা আর কি। পাইকার আছে আমি ওই দিক থেকে এগুলা নিয়ে নেয়। পাইকার মাংসের জন্য জি জি, মাংসের জন্য এগুলা নিয়ে নিব। আচ্ছা, আপনার এই তো এখন 2200 কোয়েল পাখি আপনি লেখাপড়া করতেছেন, তো এই কোয়েল পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এটা মূলত দিছি লেখাপড়ার পাশে এসে একটা কিছু করা, পরের দেখা গেছে ইচ্ছা আছে যে লেখাপড়া কইরা চাকরি না করে যদি আস্তে আস্তে বাড়ানোর জন্য, যে পরের যে নিজের চাইয়া অনেক ভালো না, কিছু কাজ করা, নিজের কাজ করা, নিজের কাজ নিজে কইরা খাইতে পারলে কিছু ভালো না। ইচ্ছা আছে যদি ইচ্ছা আছে এখন থেকে ইনকাম হলে আপনি এটাকে আরো বড় সড়ো করে জি জি, এটা আরো বড় সড়ো কর্ম আর কি। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার সফলতা কামনা করছি, আবার আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফার্মে আসার জন্য। ওকে।